চলতি আইপিএল সিজনে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ বাকি এখনও 3টি, তবে ইতিমধ্যেই দলটি বাদ পড়ে গিয়েছে। গত আইপিএল কাঁপানো হায়দ্রাবাদকে এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না। গত সিজনের মতো এত শক্তিশালী দল গড়ার পরও প্লে অফের জন্য হায়দ্রাবাদ লড়াইও করতে পারবে না এমন ধারণা টুর্নামেন্ট শুরু করার আগে কেউ করেছে বলে মনে হয় না। ক্রিকেট তো এমনই, অনিশ্চিত। তবে সানরাইজার্স হায়দ্রাবাদের এমন ছিটকে পড়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, আর সেগুলো নিয়েই মূলত আজকের ভিডিও। প্রথমত, এবারের আইপিএলে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড পুরোপুরি ব্যর্থ। গত মৌসুমে এই দুইজন মিলে ওভার প্রতি রান তুলেছেন 13.21 করে, গড়ে প্রায় 50 রান করে পেয়েছে দলটি। দুইজন মিলে শুধুমাত্র ছক্কাই মেরেছেন 74টি। সে কারণেই এই দুইজনকেই এবার 14 কোটি রুপি দিয়ে দলে রেখেছে হায়দ্রাবাদ। কিন্তু গতবারের মতো এবার আর পারফর্ম করতে পারেননি তারা। 11টি ম্যাচ শেষে দুই ওপেনার মিলে 6 মেরেছেন 26টি, বড় রানের জুটি নেই একেবারেই। দ্বিতীয়ত, সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যানেজমেন্টের করা পরিকল্পনার মূল অংশে ছিলেন অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। এই দুইজন শুরুতে ঝড় তুলবেন তা মাথায় নিয়েই হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডার সাজানো হয়েছিল। তবে ওপেনিং জুটি সেরাটা দিতে না পারলে কি হবে তা নিয়ে ভাবেনি ম্যানেজমেন্ট। ভাবলেও অন্তত মাঠে তার কোনো ছাপ দেখা যায়নি। তৃতীয়ত, হালাকু খান খ্যাত হেনরি ক্লাসেন যেন ভদ্র হয়ে গেলেন এবার। বোলারদের ধ্বংস করতে পারেননি, উল্টো তিনি নিজেই ছিলেন চাপে। 311 রান করেছেন 153.96 স্ট্রাইক রেটে। 153 স্ট্রাইক রেট টি-20তে ভালো, তবে তা ক্লাসেনের জন্য না। সেই অর্থে ইম্প্যাক্টফুল ইনিংস খেলে কোনো ম্যাচে দলকে জেতাতে পারেননি। সানরাইজার্স হায়দ্রাবাদ যে 3টি ম্যাচ জিতেছে তার 2টিতে সেঞ্চুরি করেছেন ঈশান কিষান ও অভিষেক শর্মা। অন্য আরেকটি জিতেছে টুকটাক সবাই রান করায়। চেন্নাইয়ের বিপক্ষে সেই ম্যাচে 7 রানে আউট হয়েছেন ক্লাসেন। চতুর্থ, ঈশানকে 11 কোটি এবং মোহাম্মদ শামিকে 10 কোটি রুপিতে দলে নিয়েছিল হায়দ্রাবাদ। দুইজনই এবারের আইপিএলে সুপার লেভেলের ফ্লপ। ঈশান কিষান রান করেছেন মাত্র 196, যেখানে 106 রানের অপরাজিত একটি ইনিংসও আছে। অন্যদিকে শামির মতো বোলার 9 ম্যাচে উইকেট নিয়েছেন মাত্র 6টি। রান খরচ করেছেন ওভার প্রতি 11 রানের বেশি। আর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে তো একাদশ থেকেই বাদ পড়েছেন। সর্বশেষ, গত বছর আইপিএলে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে হয়েছিল রান উৎসব। 12 ইনিংসের মধ্যে দলগুলো 7 বারই 200 এরও বেশি রান তুলেছে, কিন্তু এইবার 11 ইনিংসে 200 এর বেশি রান উঠেছে মাত্র 4 বার। সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টোরি মনে করেন এবারে রাজীব গান্ধী স্টেডিয়ামের উইকেট কিছুটা বোলিং সহায়ক ছিল, এমনটা তারা প্রত্যাশাও করেননি। এমন উইকেটের সঙ্গে পুরো টুর্নামেন্টে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছে পুরো দল। ফলাফল সকলের চোখের সামনে। সো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় সানরাইজার্স হায়দ্রাবাদের এই ব্যর্থতার পেছনে আর কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? জানাতে পারেন কমেন্ট বক্সে।